ভালো সংবাদ, খেপিমা সাউন্ড আর ইউনিয়নের মধ্যে সমস্যাটা হচ্ছিল সেটা মিটে গেছে। দর্শকের মনে প্রশ্ন আসতে পারে যে খেপিমা সাউন্ডের চাপে পড়ে কি ইউনিয়ন তাকে দলে ফিরিয়ে নিল। আবার ইউনিয়ন বিশ্বস্ত কিছু ফ্যান্স ফলোয়ার্স তারাও ভাবছে ইউনিয়নের চাপেই খেপিমা আবার ইউনিয়নে ফিরে এলো। এটা কখনো নাই, কারণ টোটাল সাউন্ড সিস্টেমটা, ব্যবসাটা, পুলিশের ঝামেলা, অত্যাচার এসব সিস্টেম থেকে বাঁচার জন্যই ইউনিয়ন তৈরি হয়েছিল। ইউনিয়নের মধ্যে খেপিমা ছিল। মানুষ মাত্রই ভুল হতে পারে, অবশ্যই হতে পারে, আমাদেরও সেটা হয়, সবারই হয়। ঘর থেকে ছেলে রাগ করে চলে গিয়েছিল, আবার ঘরে ফিরে এসেছে, এটাই স্বাভাবিক হচ্ছে। সব থেকে ভালো কথা হলো, খুব ভালো সংবাদ, আমাদের ইউনিয়নটা জোর আছে। আর ইউনিয়নটা আমরা একতাভাবে কাজ করতে চাই সকলে। তার জন্যে সকলকেই আগিয়ে আসতে হবে, একটু মাথা নত এবং মাথা উঁচু করে থাকতে হবে। আমি যদি জেস দলে চলি তাহলে কিন্তু হবে না, সবসময় জেদ চলে না। আর পাবলিকদের উদ্দেশ্যে একটা কথা বলি, ইদানিং করে পুলিশগুলো যে বক্তব্যগুলো দিচ্ছে বিভিন্ন থানায়, নিশ্চয়ই আপনারা শুনেছেন সোশ্যাল নেটওয়ার্কের মাধ্যমে। একটা অনুরোধ আপনাদের কাছে, সাউন্ডের জন্য কিন্তু প্রশাসন বেশি অত্যাচার করে না, এটা কিন্তু ওপেন পুলিশ বলে দিয়েছে। সাউন্ডের জন্যে সেরাম অত্যাচার করে গন্ডগোলের জন্যে, অত্যাচার করছে পুলিশ গন্ডগোলের জন্যে। তাই প্রত্যেকটা ক্লাব এবং প্রত্যেকটা সদস্যকে এবং কম্পিটিশন প্রিয় যেসব বন্ধুগুলো আমাদের আছে বা ভাইগুলো ছোটখাটো আছে, তাদের প্রত্যেকে বলছি, তোমরা যখন যেখানেই মাইক নিয়ে যাবে অবশ্যই গন্ডগোলটা করবে না, কম্পিটিশনটা করো, মেলাটা করো ঠান্ডা মাথায়। গন্ডগোল করলে এলাকার বদনাম, প্লাস ওই এলাকায় পুলিশ ঢুকে যাবে, তোমাদেরকে মারবে, তোমাদেরকে কেস দেবে এবং সেটটাকেও তুলে যাবে। সেই সেটটা নিয়ে ঝামেলা আবার তোমাদেরকেই পড়তে হবে। তাই কখনোই মাইক সেট নিয়ে গিয়ে গন্ডগোল করবে না নিজেদের ভিতর। অতিরিক্ত মদ খাবেন না, জায়গায় এসে মদ খান। আর এই খেপিমা ঘরে ফিরে এসেছে, অনেক ভালো সংবাদ। ঘরের ছেলে ঘরে এসছে। আর আমাদের ইউনিয়নে একটা জোর আছে, একতা আছে, যাতে আমাদের যে অত্যাচারগুলো হয়, মানে সেটের ওপর ভাড়া না দিয়া, হ্যাঁ, ভাঙচুর করা, মারধর করা, এগুলো তো বন্ধ হয়ে গেছে, অনেকটাই বন্ধ হয়ে গেছে। তাই আবার নতুন করে আমরা সকলে একসঙ্গে চলবো। তার জন্য অবশ্যই ইউনিয়ন, শুধু ইউনিয়ন থাকলেই কিন্তু হবে না। ইউনিয়নের সঙ্গে যেসব সাউন্ড সিস্টেমগুলো মানে ভাড়া নিয়ে যায় পাবলিকে, যারা কম্পিটিশনকে ভালোবাসে, মাইক সেটকে ভালোবাসে, তারাও কিন্তু ইউনিয়নের একটা অঙ্গ। কিন্তু তারা না নিয়ে গেলে কিন্তু সেটটা ভাড়া হবে না। তাই সর্বোপরি জনগণকে বলছি যে কখনো কম্পিটিশন করতে গিয়ে নিজেদের মধ্যে গন্ডগোল করবেন না, মারামারি করবেন না। কম্পিটিশনটা হয়ে যাক, মেলাটা কমপ্লিট, তারপর যা করবার করো। এগুলো করে না, এগুলো করলে পুলিশ কিন্তু বেশি দৃষ্টি দিচ্ছে, বা প্রত্যেকটা থানায় এটাই বেশিরভাগ জোর করে বলা হয়েছে। আজকে তোমরা যদি গন্ডগোল না করো, যদি ভালো সুস্থভাবে কম্পিটিশনটা করো, রাস্তা ব্লক না করে, ব্লক করলেও পাশে কয়েকটা ছেলেপিলে রেখে দেবে যাতে গাড়িগুলো পাস করা যায়, সেইভাবে যদি শান্ত শিষ্টভাবে কম্পিটিশনটা করো বা নাচানাচি করো, গন্ডগোল অশান্তি না করো, তাহলে অবশ্যই 10টা হাজারই থাকবে, পুলিশ কিচ্ছু বলবে না। কোনো বক্স মেশিন কমানোর প্রয়োজন হবে না। এগুলো করা হয় পুলিশের চাপে পড়ে। তাই সব থেকে শব্দ দূষণের যে সবথেকে বেশি মারাত্মক জিনিস পুলিশ যেটা বলছে, প্রশাসন, সেটা গন্ডগোল অশান্তি। এটা মদ খেয়ে নাচানাচি তো কার মাথায় মারতেই, কার মাথায় ঠেকা মেরে দেবে ভাই, ঠিক আছে? তাই এটা অবশ্যই করবে। এইটা সম্পূর্ণ দায়িত্ব কিন্তু পাবলিকদের, আপনাদের যারা কম্পিটিশন মাইক সেট গুলো ভাড়া করে দিয়ে যান বা যারা কম্পিটিশন করে। তা বন্ধুরা, খুব ভালো একটা সংবাদ অলরেডি সবাই শুনে ফেলেছো, তারপরেও আমি একটা বললাম। আর ইউনিয়ন তো আছেই, তার ভিতর যারা ভাড়া করে নিয়ে যাও, যেসব ক্লাবগুলো, যেসব ছেলেগুলো, তাদেরকেও একটা দায়িত্ব নিতে হবে, তারা যেন গন্ডগোল না করে এবং সুস্থভাবে কম্পিটিশন করে। তাহলে কিন্তু দেখবে অদূর ভবিষ্যতে আমাদের মাইক বক্স বা মেশিন বা চোং কমানোর কোনো প্রয়োজন হবে না, ফুল দমে কম্পিটিশন হবে। শুধু আমাদের আচরণ ব্যবহারটা ঠিক করতে হবে। ভালো থাকবেন, দেখবেন খবর স্টার।